আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এবার ফ্রান্সে পিনাকি দাদা এবং তার কিছু লোকজন প্রিয় দর্শক জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট বাস্তবায়নের দাবিতে একটি বিক্ষোভ মিছিল সেখানে প্রিয় দর্শক একটি মানববন্ধন করেছে এবং সেখানে খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে সবার প্রিয় ব্যক্তিত্ব, অনলাইন অ্যাক্টিভিস্ট, বাতিলের মসনদ, বাতিল বলবো না, স্বৈরাচারের মসনদ যিনি ঘুরিয়ে দিয়েছেন প্রিয় দর্শক। দীর্ঘ 5-10 বছর অনলাইন সোশ্যাল মিডিয়ায় যেভাবে এই যে এত বড় একটা যে আন্দোলন হলো, 5 আগস্ট সংগঠিত হলো, এটা কি একদিনেই? হাসিনার যে পতন ঘটলো একদিনেই না, দীর্ঘদিন ধরে অনলাইন সোশ্যাল মিডিয়ায় এই পিনাকি ইলিয়াসরা কথা বলে বলে দেশের জনগণকে, ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে উজ্জীবিত করেছে। সেই প্রিয় দর্শক উজ্জীবিত হওয়ার মধ্যে দিয়ে কিন্তু একসময় এটা বিস্ফোরণ ঘটে প্রিয় দর্শক, ফ্যাসিবাদের পতন ঘটেছে। সেই অন্যতম প্রিয় দর্শক সৈনিক বলা হয়, জুলাইয়ের অন্যতম সাংবাদিক বলা হয়, যোদ্ধা বলা হয় প্রিয় দর্শক, প্রবাসী যোদ্ধা যাদেরকে বলা হয় প্রিয় দর্শক, অনলাইন অ্যাক্টিভিস্ট যাদেরকে বলা হয় প্রিয় দর্শক, অনলাইন যোদ্ধা যাদেরকে বলা হয় প্রিয় দর্শক, সেসব কয়েকজন ব্যক্তির মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই পিনাকি দাদা। তিনি বক্তব্য রেখেছেন প্রিয় দর্শক, চলেন তার বক্তব্যটি আমরা দেখে আসি। ফ্যাসিবাদকে পরাভূত করেছিলাম, শুধু পরাভূতই নয়, হাসিনা হেলিকপ্টারে দিল্লিতে পালিয়ে গিয়েছিল। আমাদের 3টা লক্ষ্য ছিল: হাসিনার ফ্যাসিবাদের পতন, দিল্লির আধিপত্যবাদের পতন, বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে গড়ে তোলা। আমাদের প্রথম লক্ষ্য অর্জিত হয়েছিল 2024-এর 5ই আগস্ট। কিন্তু তারপর আমরা দেখলাম এক প্রতারণার ইতিহাস, এক বিশ্বাসঘাতকতার ইতিহাস। আমাদের স্বপ্নকে, জনগণের স্বপ্নকে, রাজপথের রক্তকে, আমাদের সন্তানদের জীবনকে তার সাথে বেইমানি করে বাংলাদেশের এস্টাবলিশমেন্ট, বাংলাদেশের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আমাদের বিজয়কে ছিনতাই করে নিল। 2024-এর বিপ্লব বেহাত হয়ে গেল। আমরা আজকে প্রশ্ন করতে চাই, ঈসা নবীকে মাত্র 30 রৌপ্য মুদ্রার বিনিময়ে জুডাস বিশ্বাসঘাতকতা করে রোমান সম্রাটের হাতে তুলে দিয়েছিল। আমরা আজকে জানতে চাই, কোন মুদ্রার বিনিময়ে বাংলাদেশের বিপ্লবকে আবার সেই একই পুরনো ব্যবস্থার অধীনে ঠেলে দেওয়া হলো। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এবং এই জুলাই গণভোট বাস্তবায়ন অবশ্যই বিএনপিকে করতে হবে। যদিও রিসেন্টলি হোম মিনিস্টার সালাউদ্দিন আহমেদ স্যার স্বীকার করেছেন যে আমরা প্রতারণা করেছি। সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি। আমরা নির্বাচন যাতে পিছিয়ে না যায় এই জন্য সরকার যা বলছে, যেখানে সই করতে বলছে আমরা করে দিয়েছি, মেনে নিয়েছি, সব কিছু আপোষে সব কিছু মেনে নিয়েছি, যাতে নির্বাচন পিছিয়ে যাতে না যায়, অর্থাৎ নির্বাচন যাতে দ্রুত হয়, এই কারণে আমরা সব কিছু মানছি। আসলে মূলত আমরা মন থেকে মানি নাই, আসলে আমরা এগুলো বাস্তবায়ন করব না। এটা হচ্ছে সালাউদ্দিন আহমেদ স্যারের মূল বক্তব্য। তার মানে বিএনপি স্পষ্ট প্রতারণা করেছে এবং সেটা স্বীকারও করেছে। দেখছেন, স্বীকারও করলো। তো এই বিষয়ে দেশের জনগণকে বলবো, আপনারা উদ্বুদ্ধ হন, আপনারা সজাগ দৃষ্টি রাখেন। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, গণভোটের অধ্যাদেশগুলো যদি বাস্তবায়ন না হয়, আবারও নতুন ফ্যাসিবাদ দেখার জন্য বাংলাদেশের লোকজন আপনারা তৈরি থাকেন। এই বিএনপি আবারও ফ্যাসিবাদ হবে যদি এই জুলাই সনদ গণভোট বাস্তবায়ন না হয়। হবেই হবে, কারণ এই সিস্টেমটাই হচ্ছে ফ্যাসিবাদের সিস্টেম। এই ফ্যাসিবাদী সিস্টেমকে ভেঙে চুরে তছনছ করে দেওয়ার জন্যই কিন্তু জুলাই সনদ, অধ্যাদেশ। অতএব এই অধ্যাদেশগুলো যদি বাস্তবায়ন না হয়, পাশ না হয়, বিল আকারে পাশ না হয়, আইন আকারে যদি পাশ না হয়, আবারও যে কোনো সরকার যে কোনো সময় ফ্যাসিবাদ হয়ে যাবে। কেউ ঠেকাইতে পারবে না, কেউ ঠেকাইতে পারবে না। অতএব এটা বাস্তবায়ন না হলে আর একটা নতুন ফ্যাসিবাদের কবলে পড়ার জন্য দেশের জনগণ আপনারা প্রস্তুতি গ্রহণ করেন বলে রাখলাম। ভিডিও শেয়ার করে দেন।